কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই আমার একটুও ভালো লাগে না। সে হচ্ছে এই যে এখন যে দেখছেন যে চিত্রটা, কোনো এক সময় এই জায়গাটা আধা ঘন্টা লেগে যেত এই মোড়টা পার হতে। এটা কোথাও না, এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডটা পার হতেই সর্বনিম্ন আধা ঘন্টা সময় লাগতো, কারণ সকালবেলা খুব জ্যাম থাকতো। আর আজকে কোনো জ্যাম নাই, টোটাল ডিটেলস একেবারে ফাঁকা, বলা যায় ফাঁকা আর ফাঁকা। আর এই টোটাল ভিডিওটা আজকে আপনাদের দেখাবো। আজকে রওনা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে জিগাতলা পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো এবং আপনাদের সব ডিটেলস আপনাদের জানাবো। এই জায়গাতে পার হতে সময় লাগতো আধা ঘন্টা ৪৫ মিনিট, এত সময় লাগতো। কিন্তু বর্তমানে কি একটা কাজ বা কি একটা পদক্ষেপ নিয়েছে যে সকালবেলা তো প্রায় ফাঁকা থাকে, কোনো জ্যাম জট কিচ্ছু নাই। আর এই সকালটাই আমি কাজে লাগিয়ে আপনাদের জন্য একটা সুন্দর একটা ভিডিও উপহার দিব। কারণ হচ্ছে রাস্তাঘাট যেহেতু প্রায় ফাঁকা, আর এই যে গাড়িগুলো দেখেন অনেক দূরে চলে আসছে, প্রায় থানার কাছে চলে আসছে, মানে স্টারে কখনো গাড়ি দাঁড়াইতে পারে না। এই গাড়িগুলো এখন দূরে চলে আসতে হয়, যার কারণে জ্যাম তো নাই, একেবারে স্বাচ্ছন্দ্যভাবে চলে আসা যায়। আর আপনারা যদি কেউ মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনার জিগাতলা আসতে চান, তাহলে এই যে দেখলেন মিড লাইন, তারপরে হচ্ছে আপনার বিআরটিসি গাড়ি, বনশ্রী যাওয়ার এই যে আপনার তরঙ্গ গাড়ি, এরপরে রজনীগন্ধা পাবেন, তারপর রমজান পাবেন, এই যে ১৩ নম্বর গাড়ি পাবেন। সবই কিন্তু একই রোডে চলাফেরা করে। মানে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনার জিগাতলা পর্যন্ত টোটাল বলা যায় যে সম্পূর্ণ রাস্তাটাই ফাঁকা পেয়েছি, এবং ফাঁকা ছিল কারণ একটাই, যে পুলিশের কিছু পদক্ষেপ নিয়েছে, আর এই জন্যই রাস্তাঘাট পুরো ফাঁকা। আর এই জায়গায় যে ডান পাশে যে দেখতে পাচ্ছেন, এটা ছিল কোনো এক সময় প্রচুর গাছ, হ্যাঁ, বড় বড় গাছ ছিল। সেটা কেটে এখন লন্ডনের স্টাইল নাকি করা হয়েছে, যার কারণে এই যে ছোট ছোট গাছ এবং আইল্যান্ডের আকারে সুন্দরভাবে ছোট ছোট গাছ সাজিয়ে সাজিয়ে রাখছে। তো আমি কিন্তু কথা বলতে বলতে সে চলে আসছি কি, কোথায় কোথায় কোথায়, স্টার কাবাব। স্টার কাবাবের সামনে এই যে এখন ক্রস করব। পুরা রাস্তাটাই কিন্তু এইভাবেই সুন্দরভাবে ছোট ছোট গাছ আইল্যান্ডের মাঝে এভাবে আছে, এবং চমৎকার ৪ লেন, মানে দেখা যাচ্ছে ১ ২ ৩ ৪ লেন করছে। এবং সেই আগের মতো বিশাল বিশাল গাছ নাই, এবং সে অন্ধকারটাও নাই। এখন একেবারে পরিষ্কার এবং ফকফকা, দেখতে খুবই চমৎকার লাগে। এবং এটাই আপনাদের আজকে দেখানোর জন্যই আমি চলে আসছি, যে রাস্তাটা অনেক আধুনিকায়ন হয়েছে এবং অনেক উন্নত মানের স্ট্রাকচার দিয়েই সব করছে। যেটা বলা হয়েছে সেটাই করছে, এবং দেখতেও খুব চমৎকার লাগছে। আর এটাই আপনাদের আজকে দেখাবো, যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনার ঝিগাতলা পর্যন্ত একেবারে অন্যরকম। তাই যদি আপনারা কেউ আসতে চান, আপনারা রিক্সাও আসতে পারেন। রিক্সা ভাড়া নিবে হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ৬০ টাকা এরকম। আর যদি বাসে আসেন তাহলে মাত্র মাত্র ১০ টাকা নিবে। আর ১০ টাকা দিয়েই আপনারা চলে আসতে পারবেন জিগাতলা। দূর থেকে দেখা যাচ্ছে যে জিগাতলা, ওটাই হচ্ছে জিগাতলা। আর বাম পাশে যে দেখছেন, এটা হচ্ছে লেক, ধানমন্ডি লেক যেটা বলে। আর সোজা আর একটু কিছুক্ষণ পরেই পার্টি অফিস, পার্টি অফিসের পরেই হচ্ছে আপনার চলে আসবো আমাদের সেই কাঙ্ক্ষিত ঝিকাতলা। যাই হোক, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর এত সময় যারা আমার চ্যানেলটাকে দেখলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কথায় ভুল ভ্রান্তি হয়, অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনারা আসতে চান, তাহলে বাসেই চলে আসবেন, কোনো ঝামেলা ছাড়া। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায়, আর সেই গাড়িতে করেই ১০ টাকা ভাড়া নিবে। এই ভাড়াটা দিয়েই আপনারা চলে আসবেন। কথা বলতে বলতে আমি অলরেডি চলে এসেছি ঝিকাতলা, আর সামনে হচ্ছে সেই পিলখানা গেট। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।